এত সকাল সকাল তুই হঠাৎ ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লি? না মানে আমার এক বন্ধু এমন ভাবে চিঠি লিখেছে না গেলেই নয়। তুমি এই চিঠিটা পড়ে দেখো, সব বুঝতে পারবে। তো মাই ডিয়ার উত্তম, কয়েক বছর আগে ঢাকার বুকে আমি একটা সোনার গোলাপ কুড়িয়ে পেয়েছিলাম। তোকে দেখাবো বলে এতদিন আমি তাকে সযত্নে গচ্ছিত রেখেছিলাম। যত অসুবিধায় থাক একবার আসিস। কমলাপুর স্টেশনে পা দিলেই আমার দেখা পাবি। ইতি চন্দন। সোনারে গোলাপ বন্ধু এই রহস্য করে লিখেছে, আর তবুই এত করে যখন ডেকেছে ওর একবার যাওয়া উচিত। বন্ধুর সঙ্গে দেখা হবে, আর ঢাকার বুকে দুদিন থাকলে ওর মন মেজাজটাও পাল্টে যাবে। হ্যাঁ শোনো, তুমি দাদার সুবিধা অসুবিধা দিকে লক্ষ্য রাখো কেমন। বন্ধুর সঙ্গে দেখা করে আমি 2-1 দিন বাদেই ফিরে আসবো। শুধু বন্ধু নয়, ওই বান্ধবীর সঙ্গে দেখা করে এসো। এলে বাপ চলে কেন? গায়ে লাগলো বুঝি? লাগবে বই কি? তুমি তোমার প্রশান্তর সঙ্গে দেখা করতে বাপের বাড়ি যাও বলে মনে করো আমি কোনো ছোট মন নিয়ে ঢাকায় যাচ্ছি। জানি জানি, এই বাড়িতে হক কথা বলতে গেলে দোষটা নিজের ঘাড়ে এসে পড়ে। উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের বুকে এসে পড়াটাই স্বাভাবিক। তুই কি আরম্ভ করলে বলতো? আমার দরকার পড়েছে, আমি ঢাকা যাচ্ছি। ও কেন গায়ে পড়ে ঝগড়া করতে আসছে? যাও যাও, ঢাকা যাও, সিলেট যাও, রাজশাহী যাও, খুলনা যাও, যেখানে খুশি সেখানে যাও। আমি তোমাকে বাধা দেবার কে? ইনসাল্ট করছো? তাকে পারি, তাকে পারি। যতই হোক তুমি আমার স্বামী, দেবতা। আমি তোমার দাসী। তবে বৌমার কথা হচ্ছে মন খারাপ না করে তুই শিগগিরি রওনা হওয়া। দেরি করলে আবার সকালে ট্রেনটাই কিন্তু তুই ফেল করবি বাবা। না দাদা, আমি ঠিক সময় স্টেশনে পৌঁছে যাব। আচ্ছা আসি তমল বাবু। ভালোভাবে এসো। দুর্গা দুর্গতি না আসে। ভালো থাকো ভাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন ভাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কিছু বলবে তমাল ভাই? এত করেও ওদের মনের ঐক্য স্থাপন করা গেল না। সব আমারই দুর্ভাগ্য ভাই। আমার মনে হয় তুমি বাড়িতে ফিরে আসায় নীলা মনে মনে অসন্তুষ্ট হয়েছে। আমারও তাই ধারণা। তাই আমি স্থির করেছি উত্তম ঢাকা থেকে ফিরে এলে আমি পথের মানুষ, আবার পথে চলে যাব। কথাটা আমি বললাম বলে কিছু মনে করলে না তো? তমাল ভাই, আমি যদি তোমাদের কথায় কিছু মনে করতে পারতাম তাহলে বকুলকে হারিয়ে আজ আমাকে এমনি ভাবে চষ্টিহারা অন্ধের মতো নীরবে চোখের জল ফেলতে হতো না ভাই। চোখের জল ফেলতে হতো না, ফেলতে হতো না। না, এখনই আমার হাল ছেড়ে দেওয়া চলবে না। নীলিমার একমাত্র স্নেহের বোন, যে কোনো উপায়ে তার